আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সকলকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদে মানুষ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। আমরা আজকে একটু ভিন্ন রকম আয়োজন করতে যাচ্ছি। আমরা আমাদের স্বাস্থ্য চট্টোপাধ্যায় সবাই মিলে একটা রেস্টুরেন্টে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো এবং সেখানকার যে সমস্ত খাবারগুলো আমরা খাবো সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আলহামদুলিল্লাহ, আমরা রেডি হয়ে অলরেডি আমরা সবাই বের হয়ে গেছি। আমাদের সঙ্গী হচ্ছে 6 জন। আমরা 6 জনে একটা অটো রিজার্ভ করে সরাসরি চলে যাচ্ছি বরুড়ার নবনির্মিত রেড উইন্ড রেস্টুরেন্টে। সুপ্রিয় দর্শক, আমরা এসেছিলাম বরুড়া রেড উইন্ড, যেটা নতুন হয়েছিল। হওয়ার পরে তেমন একটা জমজমাট নাই। ঈদের সময় প্রচুর পরিমাণে জমজমাট হয়ে ওঠে। তবে ঈদের সময় আমরা হুজুরা যারা আছি তারা কিন্তু এখানে আসাটা একদমই সমীচীন না, বিকজ এখানে প্রচুর পরিমাণে শব্দ দূষণ হইতেছে। হিন্দি গানের তালে তালে মানুষ খাবার খাচ্ছে, সুইমিং করছে, বিভিন্ন ধরনের বিনোদন করছে। তো এখানে আমরা যারা হুজুর আছি তাদের জন্য এখানে আসা আমাদের জন্য উচিত না। আমরা এছাড়াও আমাদের ভিন্ন অপশন আছে, সুমুরি রেস্টুরেন্ট আছে এবং আরো অন্যান্য রেস্টুরেন্ট আছে। এটা আমাদের জন্য উচিত না। আমরা ভুল করে আসলে আমরা মনে করছিলাম যে এখানে এসে আমরা নিরিবিলিতে একটু কিছু সময় কাটাবো এবং কিছু খাওয়া দাওয়া করবো। আনফরচুনেটলি এখানে সম্পূর্ণটাই উল্টা হয়ে গেছে। আই এম সো সরি ফর দ্যাট, এই ভিডিওটি করার জন্য। ভাই, এই রেস্টুরেন্টে অনেক ভালো, তবে এখন যে জায়গাটা বাড়তি হয়েছে এই জায়গাটা অনেক পরিবর্তন। আগে যেরকম একটা নিরিবিল পরিবেশ ছিল সেটা এখন নাই। এখন খুবই পরিবর্তন হয়ে গেছে। এখানে মানুষ বাচ্চা না, পাগল হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। রেস্টুরেন্টে আবার কিছু কিছু মানুষ আছে যারা অপসংস্কৃতিটাকে বেশি প্রাধান্য দেয়। তারা প্রচুর পরিমাণে অপসংস্কৃতিকে প্রাধান্য দেয়, যার কারণে যখন আমরা রেস্টুরেন্টের খারাপ দিকগুলো তুলে ধরি তখন তাদের সহ্য হয় না। তারা বিভিন্ন ধরনের মন্তব্য করে এবং ভিডিওর মধ্যেই এফেক্ট করার চেষ্টা করে। আমাদের এখানেও এরকম হয়েছে, তো সেটা আমরা ভিডিও রেকর্ড করে নেই, কারণ আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু রেস্টুরেন্টে আসার পর বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবেন। এর মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা ঈদের সময় প্রচুর পরিমাণে রেস্টুরেন্টে ভিড় থাকে, মানুষের প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করে। এক কাপ ফালুদা নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা সময় কাটায়, আর অন্যান্য মানুষ দাঁড়ায় থাকে। যেরকম আমরা শর্ট সময় নিয়ে আসছিলাম, আসার পর 1 ঘন্টা দাঁড়ায় থাকার পরে আমরা সিট পাইছি। সবচেয়ে বেশি খারাপ লাগার বিষয় ঈদ পরবর্তী সময়টাতে আমরা এসছি রেড উইনে। এটা সারা বছর তেমন একটা জমজমাট থাকে না। ঈদের পরবর্তী সময়টা প্রচুর পরিমাণে জমজমাট হয়ে যায়। এখানে শব্দ দূষণ করার জন্য বিভিন্ন ধরনের সাউন্ড বক্স ব্যবহার করা হয়। প্রচুর পরিমাণে শব্দ দূষণ হচ্ছিল। আমরা আসার পরে কোনো ধরনের ভিডিও রেকর্ড করতে পারি নাই। প্রচুর পরিমাণে লাউডলি সাউন্ড স্পিকার বাজানো হয়, যার কারণে কথা বলা সম্ভব হয় না। দর্শক, আমরা 1 থেকে 1.5 ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকার পর ঘুরে করার পর ফাইনালি আমরা এখানে সিট পাইছি। আনফরচুনেটলি এখানে কিন্তু তারা খাবার সার্ভ করে না। আমাদেরকে এখান থেকে রেড উইন্ড রেস্টুরেন্টের একজন ওয়েটার এসে আমাদেরকে বলল, স্যার এখানে আপনাদেরকে খাবার সার্ভ করা হবে না, আপনাদেরকে খাবার খেতে হলে ভিতরে যেতে হবে অথবা উপরে যেতে হবে। কিছুই করার নেই, যাচ্ছি রেস্টুরেন্টের দোতলায়, দেখি কি অবস্থা। রেড উইন্ড রেস্টুরেন্টের সুন্দর পরিপাটি পরিবেশ খুবই সুন্দর দেখতে লাগে। আর তাছাড়া এখানে নতুন অনেক কিছু অ্যাড করা হয়েছে, দোলনা অ্যাড করা হয়েছে, এছাড়াও আরো অনেক চরকি টরকি নৌকা অ্যাড করা হয়েছে। তাছাড়া ঝর্ণা তো অনেক আগে থেকেই আছে। নিচে তো আপনাদেরকে ঘুরে অনেক কিছুই দেখাইলাম, এখন আমরা একটু উপরের দিকে যাই। দেখেছেন অবস্থাটা? পা ফেলার মতো জায়গা নেই, প্রত্যেকটা টেবিল ফুলফিল হয়ে আছে। দর্শক, ফাইনালি আমরা কিন্তু নিচতলায় কোনোভাবে জায়গায় পাইনি। আর আমরা যে চাকির ভিতরে বসেছিলাম সেখানে তারা খাবার সার্ভ করে না, যার কারণে উপরে আসতে হয়েছে। আর নিচে সম্পূর্ণ ফুল ফিল আপ হয়ে আছে। আর উপরের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমরা একটা সিট খালি পাইছি। এখন আমরা আমাদের মেনু চলে এসেছি, এখান থেকে আমরা অর্ডার করব, আমাদের অর্ডারটা কনফার্ম করব। তো এখান থেকে আমরা যেটা খাবো সেটা গিয়ে মাসালা আইটেম, চিকেন চাপ, চিকেন মাসালা। আমরা রেড উইনে আসছি। আসার পর এখানে ইন্ডিয়ান মাসালার অর্ডার করেছিলাম। আমার মনে হয়েছে ঘরের মধ্যে কোনো মুরগি পাকাই দিছে। এখানে মাসালার মতো একদমই লাগতেছে না। ঘরের মুরগি পাকাইলে যেরকম হয়, টমেটো দিয়ে মুরগি পাকানো, সেম। এখন খাওয়ার পরে বুঝতে পারবো যেটা আসলে মাসালা নাকি ঘরে পাকানো মুরগি।
আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করছি। তো এখানে ভালো এবং খারাপ লাগার বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমেই ভালো লাগা দিয়ে শুরু করি। ভালো লাগা হচ্ছে এটা রেস্টুরেন্ট একদম রোডের পাশে, সুন্দর সাজানো গোছানো পরিপাটি পরিবেশ, মোটামুটি পরিবেশের দিক থেকে সবকিছু ভালো। খারাপ লাগার বিষয়টা হচ্ছে এখানে আসার পরে ঈদের পরবর্তী সময় এটা জমজমাট হয়, এখানে সাউন্ড সিস্টেম দিয়ে গান বাজানো হতো না। রিসেন্টলি এই রমজানের পর থেকে এটা নতুনভাবে নতুন আঙ্গিকে চালু করা হয়েছে। এখানে হচ্ছে প্রচুর পরিমাণে শব্দ দূষণ হইতেছে, সাউন্ড স্পিকার বাজানো হইতেছে এবং হচ্ছে যে নতুন নতুন অনেক কিছু অ্যাড করছে, অনেক অ্যাক্সেসরিজ অ্যাড করা হয়েছে। রেস্টুরেন্টের আদলে একটা পার্ক হিসেবে এটা তৈরি হয়ে গেছে অলরেডি এবং হিউজ পরিমাণে মানুষের ভিড় এখানে আছে। তারপরে হচ্ছে যে এখানে খাবারের মান নিয়ে হচ্ছে আগে যেরকম খাবারের মান ছিল আমার মনে হচ্ছে যেন আগে থেকে অনেকটাই ডাউন। সেটা হচ্ছে যে চিকেন মশলা অর্ডার করেছিলাম, এর সাথে অর্ডার করেছিলাম হচ্ছে বাটার নান। তো চিকেন মশলা যেটা আমাদেরকে সার্ভ করা হয়েছে এটা আমার কাছে কোনো রকমের মশলা মনে হয় নাই, মনে হচ্ছে যেন নিজের ঘরে আমরা হচ্ছে মুরগি পাকিয়ে তারপরে হচ্ছে নান রুটি দিয়ে খাইছি, এরকম একটা অনুভব হয়েছে আর কি। বাকি এটা রেস্টুরেন্ট নতুন হিসেবে নতুনভাবে যেরকম ছিল রেস্টুরেন্টটা, এখন মনে হচ্ছে যেন আরো ডাউন হয়ে গেছে খাবারের মানটা, তেমন একটা ভালো লাগে নাই। আশা করছি তারা সেদিকটা একটু ফোকাস করবে খাবারের মানের দিকে। খাবারের মানটা ভালো হলে রেস্টুরেন্টটা আরো একটু জমজমাট হতো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওটি শুরু থেকে শেষ অবধি যারা কন্টিনিউ করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আবারও ঈদ মুবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।